আসসালামু আলাইকুম। আপনি যদি বক্তৃতা দিতে যান, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের টেকনিক্যাল মাইক্রোফোন থাকতে পারে। অর্থাৎ আপনার কিছু মাইক্রোফোন থাকতে পারে আপনাকে হাতে নিয়ে কথা বলতে হবে। আর কিছু মাইক্রোফোন সিস্টেম থাকতে হবে যেখানে হচ্ছে আপনাকে ধরতে হবে না হাতে। অর্থাৎ যেটা হচ্ছে ডায়াসের সাথে একদম কানেক্ট করা থাকে। তখন শুধুমাত্র আপনি কথাগুলো বললেই হয়। কিন্তু অধিকাংশ সময় দেখা যায় এমন মাইক্রোফোনের ব্যবস্থা থাকে যেটা হচ্ছে আপনাকে হাতে ক্যারি করতে হয়। অর্থাৎ আপনি যখন কথা বলবেন তখন আপনাকে হাতে নিতে হবে। অনেকেই আছে যারা রাজনৈতিক বক্তৃতার কথা চিন্তা করেন। তাদের বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যেটা লক্ষ্য করি, তারা বিভিন্ন সভা সমিতি বা বিভিন্ন সেমিনারে যখন কথা বলে, তখন তাদের হাতে একটা মাইক্রোফোন ধরিয়ে দেওয়া হয়। যেটা হচ্ছে বিভিন্ন অফিসিয়াল যে সেমিনারগুলো হয় সেখানে আমরা দেখতে পাই হচ্ছে টেবিল মাইক্রোফোনগুলো। দেখুন, হয়তোবা ভাবতে পারেন আপনি কেন আমি মাইক্রোফোন নিয়ে কথা বলছি এখানে। আসলে যেহেতু পাবলিক স্পিকিং বা আপনাকে হচ্ছে জনসম্মুখে কথা বলতে হবে, সেক্ষেত্রে ওই কথাগুলো তো মানুষের কাছে পৌঁছতে হবে, তাই না? এক্ষেত্রে তো মাইক্রোফোন ব্যবহার করা হয়। যে মাইক্রোফোনগুলো আপনার হাতে থাকে, আপনাকে হাতে ক্যারি করতে হবে, ওই মাইক্রোফোনগুলো আপনাকে শক্তভাবে ধরতে হবে। কারণ আপনার ওই মাইক্রোফোন ধরার উপরে আপনার যে কথা বলার কনফিডেন্ট, এটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে ওটার প্রভাব বিস্তার করে। কারণ আপনি যদি ওটা ভালোভাবে না ধরতে পারেন, না ক্যারি করতে পারেন, তাহলে আপনার কথাগুলো, আপনি যে গুরুত্বপূর্ণ কথাগুলোই বলবেন, ওই গুরুত্বপূর্ণ কথাটা মানুষের কাছে সঠিকভাবে পৌঁছাবে না। হয়তোবা আপনি ভাবছেন, না এটা কি বলছে, কেন পৌঁছাবে না। দেখবেন কি অনেক সময় যদি আপনি না ধরতে পারেন ঠিক করে মাইক্রোফোনটা, আপনার কথাটা অস্পষ্ট শোনাবে। সেক্ষেত্রে আপনার যারা শ্রোতারা আছে, আপনার যারা দর্শকরা আছে, আপনার কথাটা ভালোভাবে স্পষ্টভাবে শুনতে পারবে না। সেক্ষেত্রে যে কাজটা আপনাকে করতে হবে, যে মাইক্রোফোন যদি হাতে ধরার ব্যবস্থা থাকে, তাহলে অবশ্যই সেটা তো আপনাকে ধরতে হবে এবং আপনাকে শক্তভাবে ধরতে হবে এবং সুন্দরভাবে ধরতে হবে। আপনি যদি সেটা না করেন, সেক্ষেত্রে আপনার সুন্দর কথাগুলো কিন্তু শ্রোতা বা আপনার দর্শকদের কাছে পৌঁছাবে না। আরেকটা বিষয় এড করছি, মাইক্রোফোন ধরে ফু ফু এরকম করার কোনো দরকার নেই। যদি আপনাকে টেস্ট করার প্রয়োজন হয়, জাস্ট দু একটা টোকা দিয়ে দিন ওখানে, দেখবেন সাউন্ডটা ভালোভাবে শুনতে পারবেন। অনেকেই আছেন যারা মাইক্রোফোন ধরে হ্যালো হ্যালো ফুফু এরকম অনেকেই করেন, বাট এটা থেকে বেরিয়ে আসতে হবে। অর্থাৎ মাইক্রোফোন ধরাটাও একটা আর্ট। এটাও যেমন ভাবে আপনি ব্যবহার করবেন, ঠিক তেমন ভাবেই আপনাকে দেখে আপনার দর্শকরা বা আপনার শ্রোতারা আপনাকে সমগ্র কিছু নিয়েই দেখবে। তাই মাইক্রোফোন যদি একদম টেস্ট করার প্রয়োজন হয়, সাধারণত আপনার কাছে যেটা দেবে ওটা যারা ওখানে টেকনিক্যাল বিষয় দেখাশোনা করে তারা অবশ্যই চেক করেই আপনার হাতে দেবে। তারপরে যদি আপনার কাছে মনে হয় না আমিও একটু চেক করবো, জাস্ট দু একটা টোকা দিয়ে দেন ওখানে, তাহলে আপনি ওটা চেক করতে পারবেন।